নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো একাদশী, তাই একাদশীর হলো খাবার দাবার তৈরি হচ্ছে, আমরা যা খাবো আর কি আজকে। তাই যে আমার মাসি শাশুড়ি আইছে, মাসি শাশুড়ি হলো নারকেল কুড়াচ্ছে আর আমরা হলো সাবু মাখাবো। তা সাবুটা হলো কী দিয়ে কিরাম করে মাখাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই এক একভাবে, কেউ সাবু রান্না করে খায় দুধ দিয়ে, কেউ মাখায়ে খায়। তা আমার কাছে রান্না করার থেকে আমার কাছে এই মাখায়ে খাতেই ভালো লাগে, তার জন্যই মাখাবো। তাই যে কলাগুলো নিয়ে আইছে, মানে বেশি পাইকে গেছে কলাগুলো, সেই ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে সে ধরার আগে, এরকম একটা অবস্থা। আর এই যে প্যাকেটে চিনি আছে, আর এদিকে কিন্তু আমি দুধ জাল করে রাখিছি, আর এদিকে সাবু ভিজোয় রাখা রয়েছে। আর সাবু কিন্তু ভিজে একদম জল শুকিয়ে গেছে। আর এদিকে হলো দুধ জাল করে রাখিছি, পুরো লাল হয়ে গেছে, অনেকটা জ্বালাইছি আর সর পড়ে গেছে অনেকটা। আর এই দুধ দিয়েই সাবুটা মাখানো হবে। তা নারকেল তো কুড়ানো হয়ে গেছে, তখন ওই নারকেলটা চিনি দিয়ে আর হলো কলা দিয়ে ভালো করে মাখাবে। আর এই যে সাবু যে ভিজানো ছিল, সেই সাবু কয়টা আর একটা গামলায় ঢেলে নিচ্ছে, কারণ যেটুক জল আছে ওইটুক ফেলে দিতে হবে। আর দুধ দিয়েই মাখাবে, সেই জন্যই জল না থাকলেই ভালো হয় আর খাতেও ভালো লাগে। আর এই যে দুধটা জাল দিয়ে করে রাখিছিলাম। আর এদিকে কিন্তু সর পড়িছে অনেকটা, এই যে গরম দুধ সাবুর ভিতরে দিয়ে দেছে, দিয়ে সাবুটা আর একটুখানি সময় রাখবে না, কারণ অনেক গরম দুধ তো সাবু দিয়ে এখন হাত দিয়ে যাচ্ছে না। তারপরেও হলো ওই নারকেল কলা ভালো করে চাটকায়ে মেখে নিতে হবে, নয়তো কলা হলো মানে আস্তে আস্তে থেকে যাবে না, সেটা আবার খাতি ভালো লাগবে না। তাই দিয়ে ওই যে চিনি দিয়ে নারকেল দিয়ে কলা দিয়ে একসাথে মাখাই নেবে। তাই যেটুকু চিনি লাগে যার যার স্বাদ মতন দিয়ে নিতে হবে। আর এখন এই যে কলাগুলো ছুলে নারকেলের ভিতরে দিয়ে দিচ্ছে, দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে মাখাবে। আর অনেক সময় সাবু কিন্তু রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে প্রথমেই বললাম আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর আমার বড় ছেলেও এই মাখা সাবুগুলো খাতি পছন্দ করে রান্নার থেকেও। আর যেহেতু মনিরাও তো একাদশী থাকে, ওই জন্যই ওরা যা পছন্দ করে সেটা করার চেষ্টা করি। আর আমি খুব বেশি অনেক কিছু অনেক রকমের খাবার দাবার তৈরি করি না, মানে যেটা ওরা পছন্দ করে সেটাই করি। এই সাবুটা বেশি পছন্দ করে, ওকে জন্যই সাবুই মাখাই দেবো। আর হলো আলুর তরকারি রান্না করবানে, মানে নিরামিষ তরকারি, আলু কলা পেঁপে দিয়ে ওই খাবে নে। আর এই যে সাবুটার ভিতরে কিন্তু এদিকে নারকেল আর চিনি কলা মাখায় সেইটা সাবুর ভিতরে দিয়ে দিছে, দিয়ে এখন ভালো করে মাখাচ্ছে। আর এটা মাখানো হয়ে গেলে পরে সবাইরে বাটিতে দিয়ে দেবে। তা মনে হচ্ছিল একটু দুধ কম পড়ে গেছে, তাই দিয়ে আরও খানিকটা দুধ ঢেলে দিছে সাবুর ভিতরে। আর এই যে মাখাই নিয়েছে, কিন্তু অনেক গরম, মাখাতে একটু সমস্যা হচ্ছিল, তারপরেও ব্যাপার না। আর বাকি একটুখানি সাবু রেখে দিল, সেটুকু দিয়ে দিছে। আর এখন এই যে বাটিতে সবাইরে দিয়ে দিচ্ছে। আর এইটা হলো বাটিতে তুলে রাখতেছি। আর এই যে সবাই এখন মানে খাওয়া দাওয়া করবে, তারপরে এদিকে এইটা করার পরে আবার নিরামিষ তরকারি রান্না করতে হবে, রাত্রির জন্য একবারে করে রাখবো, কারণ মনিরা তো শুধু সাবু খেয়ে থাকতে পারবে না, ওই জন্য একটু নিরামিষ তরকারিও করবো। আর এদিকে কিন্তু বাদাম ভাইজে রাখিছি, বাদাম কয়টা মানে সবাইরে দেওয়া হয়ে গেছে, আর অল্প কয়টা বাদাম রয়েছে। আর তারপরে হলো নিরামিষ তরকারি রান্না হবে। আর এই যে নিরামিষ তরকারি আমি কিন্তু হলুদ দিইনি, আর এই তরকারিটা অবশ্য আমি না, আমার মাসিই রান্না করতেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।